আবার একটু ফিল করেন হালকা হালকা বাতাস, মানে ঝিরিঝিরি বাতাস বলছে, মানে ঝিরিঝিরি বাতাস, আর হচ্ছে এরকম ঢেউর শব্দ আপনার মনকে আপনার মনকে এমনিই নরম করে দেবে। আপনার যদি হাজার মন খারাপ থাকে, আপনার মনকে কিন্তু ভালো করে দিবে। আমার থাকা খাওয়ার সবচেয়ে কিন্তু যে জেলায় থাকবো ওই জেলার মানুষের ব্যবস্থা করে দিতে হবে। আমি তার কাছে হেল্প চাবো। আর আর ইনশাল্লাহ আল্লাহর দুনিয়ায় যদি 20 জনকে বলি, 20 জনের মধ্যে একজন একজন বা দুজন হলে হেল্প করবেই। আর ওই একজন দুজনের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। দেখি আমার রিজিক কই আছে আজকে রাখা। আর যেহেতু রোজার মাস, তো দিনে তো কোনো কিছু খাবার প্রয়োজন নেই। ইফতার ইফতার ডিনার আর সিহারি এই তিনটা হলেই এনাফ। আর এখন হচ্ছে আমি সাগর পাড়ে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আমার খুব ভালো লাগছে যে যে ঢেউ যে শব্দটা, এই ঢেউ শব্দটা ফিল করতেছি। আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন একদমই কিন্তু মাঠ ফাঁকা। তো আমি হচ্ছে কুয়াকাটা এর আগে বহুতবার আসা হয়েছে, অনেকবার আসা হয়েছে। তো কুয়াকাটা কিছুক্ষণ থেকে আমার এটা হচ্ছে পটুয়াখালী জেলা পড়ছে। আর এর পরের জেলা কাছাকাছি কোন জেলা আছে, এর পরের জেলায় হচ্ছে চলে যাব। ওই পরের জেলায় হচ্ছে কিছুক্ষণ থেকে 1 ঘন্টা 2 ঘন্টা থেকে যদি রাত হয়ে যায় তাহলে ওই জেলায় ওই রাত ওখানে থাকবো। তারপর হচ্ছে তার পরের দিন হচ্ছে তার পরের জেলা আবার কভার করতে হবে। দিনাটাকা 64 জেলা স্বাগতম। আর প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমার পেজটি ফলো রাখবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল যে ইউটিউবে যদি দেখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত সব আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার 64 জেলার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করব। আর প্রতিটা জেলার মানুষ কতটা সহযোগিতা করতে পারে বা কতটা সহযোগিতা করে সেটা কিন্তু আমি তুলে ধরবো। আর সে সাথে তুলে ধরবো আমাদের বাংলাদেশের যে বাংলাদেশের প্রতিটা জেলার মানুষের থেকে যে পাওয়া যে অভিজ্ঞতা, ভালোবাসা, যে তারা আসলে অচেনা একটা মানুষ, তারা আমাকে চেনে না, জানে না, তারা আমাকে কতটুকু হেল্প করে বা কোন জেলার মানুষ কতটুকু আন্তরিকতা, তাদের ভিতরে কতটুকু আন্তরিকতা রয়েছে, সেই বিষয়গুলোই কিন্তু আমি হচ্ছে শিখবো। মানে আমাকে মেন কথা হচ্ছে এটা শুধু আমার চ্যালেঞ্জ না, শূন্য পকেটে 64 জেলা ভ্রমণ এটা শুধু আমার চ্যালেঞ্জ না, এখানে আমার শেখারও অনেক কিছু আছে। আর আমি শেখার জন্যই কিন্তু আমার এই চ্যালেঞ্জটা নিয়েছি। আমার এই 64 জেলা বিনা টাকা 64 জেলা ভ্রমণ চ্যালেঞ্জটা নিয়েছি শেখার জন্য। আর এই শিখবো। আর শেখার পাশাপাশি নিজে এইভাবে মানে নতুনভাবে বাংলাদেশকে দেখবো। আর যেটা নাকি এর আগে কেউ কখন দেখেছে কি না আমি জানি না, বাট আমি দেখবো এইভাবে যে এটা কিন্তু আমার নতুন ভাবে বাংলাদেশকে দেখা, শূন্য পকেটে বাংলাদেশকে দেখা। তো পটুয়াখালী জেলা হচ্ছে আমার 5 নম্বর জেলা ছিল। 5 নম্বর জেলা কিন্তু আমি ইতিমধ্যে শেষ করলাম। পটুয়াখালী জেলা খুব ভালোভাবে ঘুরে দেখেছি মোটামুটি। তার সাথে হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা সেটাও বিশেষ করে দেখা হয়ে গেছে। যেটা এটা হচ্ছে কুয়াকাটা হসপিটাল। আমি হচ্ছে এখন কুয়াকাটা হচ্ছে বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে হচ্ছে আমাকে আমতলী যেতে হবে। এখন আমতলী যাওয়ার জন্য আমার হেল্প লাগবে। এখন আমি কার সাথে কথা বলবো, সুপারভাইজারের সাথে কথা বলে দেখি যে আমাকে নিয়ে যায় কিনা। আসসালামু আলাইকুম বস, বাসের দায়িত্ব কি আপনার? না কে, কার সাথে কথা বলতে হবে? ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছি, বাংলাদেশ 64 জেলার চ্যালেঞ্জ, মানে বিনা টাকা বাংলাদেশ 64 জেলা ভ্রমণ করবো। এটা হচ্ছে আমার 5 নম্বর জেলা। আমার 6 নম্বর জেলা হচ্ছে বরগুনা। এখন আমতলী পর্যন্ত আমাকে কি একটু লিভ দেওয়া যায় কিনা? হ্যাঁ আমতলী পর্যন্ত যাবো আর কি। 3 ঘন্টা লাগবে না? তাহলে
আমি সমস্যা নেই, এখন আমার তো চ্যালেঞ্জ হচ্ছে বিনা টাকা বাংলাদেশ ভ্রমণ করা, এটা সমস্যা প্রতিটা নেই। জেলা হচ্ছে এক্সপেরিয়েন্স করা। সেক্ষেত্রে কান্ট্রোল হচ্ছে দিয়ে কথা বলুন, কান্ট্রোল দিয়ে স্টার। আহ, ওখানে কি আছে কি ওই? 5 স্টার আছে, স্টার আর নেই। আচ্ছা ওই কান্ট্রোল দিয়ে পাওয়া আছে। ওই গাড়িটা হচ্ছে শোভা শোভা ছাড়ার একটা গাড়ি ছিল, যাই হোক ওটা আমাকে নিল না। এখানে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সবুজ আহমেদ। আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছি, বাংলাদেশের 64টা জেলা ঘুরবো একদম বিনা টাকায়, একটা খরচ না করে। এ পর্যন্ত আমি 5টা জেলা কভার করছি। পুরো খালি সহ হচ্ছে 5 জেলা কমপ্লিট। এখন আমার 6 নম্বর জেলা হচ্ছে বরগুনা। এখন বরগুনা যেতে হলে আমাকে হচ্ছে আমতলী পর্যন্ত যেতে হবে। এখন সে পর্যন্ত আপনাদের এখান থেকে কোনো হেল্প পেতে পারি কিনা, যদি আমাকে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন। অবশ্যই সেটা ফ্রিতে, কারণ যেহেতু আমার চ্যালেঞ্জটা হচ্ছে বিনা টাকায় বাংলাদেশ 64টা জেলা ভ্রমণ করবো শুধুমাত্র মানুষের হেল্প নিয়ে। কে দিতে পারবেন? না না, এটা এটা সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি কখনোই আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না। আর অলরেডি আমি ময়মনসিংহ বিভাগে 4টা জেলা কমপ্লিট করছি, পটুয়াখালী কভার করে এই পর্যন্ত কভার করছি একদম বিনা টাকা, একটা খরচ না করে। এখন বরগুনা যাব, এখন বরগুনা যেতে হলে আমতলী যেতে হবে। ওখান থেকে যাব ঝালকাঠি, তারপর ফিরোজপুর, তারপরে বরিশাল, তারপর হচ্ছে ভোলা, শেষ করে তারপর যাবো ঢাকা। মানে তাহলে আমার হচ্ছে মোটামুটি এখানে 6 বিভাগ ক্লিয়ার। তাহলে টোটাল হচ্ছে 10টা বিভাগ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আপনার নামটা কি একটু যদি বলতেন? আচ্ছা, হারুন মুসলি ভাই আমাকে হচ্ছে মনে হয় লিভ দিবে, উনি আমাকে হেল্প করতেছে, দেখি। থ্যাংক ইউ। আমাকে কিন্তু টিকিট দিয়ে দিচ্ছে, 3 নম্বর আসন দিয়েছে, থ্যাংক ইউ। এই খবর করে একটা দিয়ে বড় দিল। আসলে প্রতিটা জেলার মানুষ যদি হেল্প না করে, আসলে আমার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করা আসলে অসম্ভব হয়ে পড়ে। আর আমি হচ্ছে এখন রওনা দিচ্ছি আমতলী দিকে, আমতলী থেকে যাবো হচ্ছে বরগুনা। ধন্যবাদ আমাকে হচ্ছে ফিতে হচ্ছে দেওয়ার জন্য। এটা হচ্ছে কলকাতা এক্সপ্রেস সার্ভিস, কলকাতা এক্সপ্রেস সার্ভিস, এটা হচ্ছে কলকাতা এক্সপ্রেস সার্ভিস। বস ধন্যবাদ বস। আহ, আমাকে কিন্তু 3 নাম্বার সিটটা দিয়েছে, আসন নাম্বার 3, 3 নাম্বার সিটটা দিয়েছে। এখন হচ্ছে বাস, এই বাসটা হচ্ছে এই বাসটা হচ্ছে এই বাসটা হচ্ছে আমাকে হচ্ছে দিয়েছে 3 নাম্বার সিটটা, মনে হয় এটা হচ্ছে আসন নাম্বার 3, 1 2 3, রাইট, এটা হবে মেবি। চ্যালেঞ্জে কিন্তু আমি আরো এক ধাপ এগিয়ে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে বরগুনা, আর এই বাসে যাবো হচ্ছে আমতলী পর্যন্ত, আমতলী থেকে তারপর হচ্ছে বরগুনা যাবো।